খুব খুব কষ্ট হচ্ছে বাবা। রোদে পুজো ঝড় বৃষ্টি তৈলেও চালাইতে হবে। আমরা একদিন না চালাইলে পেটে ভাত জুটবে না। কষ্ট হইলেও চালাইতে হয়, কি করবো? 10-এর সাহায্য না করলে খাইম করতো। রিক্সা না চালাইলে আমি খাবো কি? আমার তো সংসার চালানোর মতো কেউ নাই। 7-8 ঘন্টা চালাইলে হয়তো 400-500 টাকা কামান যায়। এই 500 টাকা কাজে লোক কামাইলেও কাজ হয় না, খরচে কন্ট্রোল করতে পারি না। আমাদের কাছে ফ্রিজ নেই, আপনারা গরিবকে পানি দিচ্ছেন, অনেক ভালো। আল্লাহর কাছে আমরা দোয়া করি। এটা আমরা গরিব, দিন আইনা দিন মজুরি ডেলি খাই। আমরা একদিন না চালাইলে পেটে ভাত জুটবে না, তার জন্য আমরা এটা চালাই। রোদে পুজো ঝড় বৃষ্টি তৈলেও চালাইতে হবে, কষ্ট হইলেও চালাইতে হয়, কি করব? আমাদের তো আর অত ধন সম্পত্তি নাই। খুব খুব কষ্ট হচ্ছে বাবা, খুব কষ্ট দেনাত পড়েছি, কিস্তি নিয়ে আমি সমস্যাত পড়েছি। এই যে একটা পানি খেলালেন, আল্লাহ তোমাদের রহমত করুক, বেঁচে থাক, আল্লাহ তোমাদের সুস্থ রাখুক। এখন এটা হলো ভাড়ার উপরে ডিমান্ড করে। দেখা গেছে 7-8 ঘন্টা চালাইলে হয়তো 400-500 টাকা কামান যায়। না না, আমাদের প্রতিদিন চালাইতে হয়। না, আমরা তো মনে করেন দিনমজুর মানুষ, শহরে থাকি, ঘর ভাড়া আছে, বাচ্চা কাচ্চা আছে, ফ্যামিলিতে 5 জন মানুষ আছে, আমাকে তো চলতে হয়। রিক্সা না চালাইলে আমি খাবো কি? আমার তো সংসার চালানোর মতো কেউ নাই। আমি খাচ্ছি যে আপনাদের মামা বাবা আদরের জন্য আমরা খাচ্ছি। আমি বুঝছেন, আপনারা ওই যে গরিবদেরকে দিচ্ছেন, তার জন্য আমি কাটতেছি। দুঃখ যেন ওনারা ভালো কাজ করছে, আমি একটু সময় বসে আমি খেয়ে নিব। রিক্সা চালায় আমাদের অভাব, বুঝছেন। এই 500 টাকা কাজে লোক কামাইলেও কাজ হয় না, খরচে কন্ট্রোল করতে পারি না। আগে তো 200 টাকা দিলেই কাজ হইতো, সারাদিন চলতে পারতাম। আর এখন তাও পাওয়া যায় না, বুঝছেন। জিনিসপত্রের দাম বেশি, গরুর মাংস তো দূরের কথা, সে তো ছোঁয়াই যায় না। মুরগিও তো 300 টাকার মতন হয়ে গেছে। এই অবস্থা বাজারের পরিস্থিতি। এই যে কিছুক্ষণ চালাবো, আবার বসে থাকবো, জিরাইবো, আবার একটু রোদ পড়লে চালাবো। ওই বাজার ওই কিরকম হুতাল্লা দেন, জিও তো কুলাইতে পারে না। আল্লাহ আমারে যেমন কালা সন্তুষ্ট। 10-এর সাহায্য না করলে খাইম করতো, 10-এর সাহায্য দিচ্ছি। ইনশাল্লাহ আপনারাও সাহায্য করছেন। আল্লাহর কাছে ওইরা খাইম, আল্লাহ বিস্কুট খাইবো, পানি খাইবো। আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে, আল্লাহ সন্তুষ্ট করে দিছে আমার ঘরে। ক্ষতি হইলে না, আমাকে কিছু অসুস্থ হয়, সব কিছুতে দেখা যাচ্ছে স্কুল কলেজ বন্ধ দিছে, আমাকে কোনো ছুটিও নাই, কোনো সহযোগিতাও নাই। আমাকে আনলে খাইতে হইবে, না আনলে না খাইয়া থাকতে হইবে। আমার 2 জন বাচ্চা আছে, মা বাবা আছে, ওয়াইফ আছে, আমরা 2 জনে খাটি, 3 জনে খায়, 4 জনে খায়। আমাকে রাস্তায় বাইরে এলে পয়সা, না এলে নাই, না খাইয়া থাকতে হইবে। কষ্ট হচ্ছে, ছেলেমেয়ের কষ্ট হচ্ছে, এই জন্য বাধ্য বন্ধ করে দিছে। আল্লাহ আবার সুস্থ করুক, একটু আবহাওয়া পরিবর্তন করে দেখ, আবার খুলে দিবে। না, খুব কষ্ট হচ্ছে বাবা। আল্লাহ খোদা ব্যস্ত থেকে পানি খাই বাবা, পানি দিছে। আমরা এরকম মানবিক দিকের কাজকর্মগুলো প্রায় করে থাকি, তাই এর ধারাবাহিকতায় আজকে মনে হচ্ছে যে রৌদ্র পড়ছে কয়েকদিন ধরে, তাতে আমরা এই কাজটা চিন্তা করছি যে হয়তোবা একটু কিছুই না, এটা একটা পানি দেওয়া আসলে কিছুই না, কিন্তু একটু পাশে থাকা, এই তৃষ্ণা মিটানো, এটা আমার মনে হয় সবথেকে বড় কাজ মানুষের। এমনি চাহিদা মানুষ অনেকভাবেই পূরণ করতে পারে, কিন্তু তৃষ্ণা মেটানোটা খুব সামান্য হইলেও এটা কেউ আগায় আসে না। তা আমরা সবাইকে আহ্বান করব, যার যার সামর্থ্য আছে শুধু পানি দেন। এই গরমে যারা আমাদের এই রিক্সাওয়ালারা ভাই দেখবেন যে অনেকে বয়স্ক বাবা অনেকে আছে যারা রিক্সা চালায়, এদের অবস্থা খুবই করুণ। আমরা অফিসে থাকতে পারতেছি না, আমরা এসির মধ্যেও থাকতে পারি না, এমন গরম। তা ওরা কীভাবে রিক্সা চালায়? একটু পানি এবং একটা বিস্কুট দিচ্ছি আমরা, এটা খুবই যদিও সামান্য, আমরা চেষ্টা করব। আজকে থেকে শুরু হয়েছে এবং এই ধারা অব্যাহত থাকবে আমাদের। আমি সবাইকে বলবো, যার যেভাবে পারেন, যে এলাকায় পারেন। এইটা মোটামুটি আজকে আমরা প্রায় 1500-এর মতো আপাতত দিচ্ছি, প্রয়োজন হলে এটা কন্টিনিউ করবো আর কি। না, এটা আসলে ব্যক্তিগতভাবে আমাদের অনেকের অনেক টাকা অনেক দিকেই খরচ হয়, কিন্তু আসলে এইটা চিন্তা করলে তার তুলনায় খুবই সামান্য। একটু এগিয়ে আসা, পাশে থাকা, আর কিছুই না, এটা একটা মানবিক কাজ। হ্যাঁ, এইটা আসলে আমরা আলোচনা করছিলাম যে আমরা অফিসে দোকানে থাকতেই পারতেছি না, তারা কিভাবে রিক্সা চালায় এর মধ্যে। এটা হয়তোবা সৃষ্টিকর্তার একটা
বিরাট পাওয়ার আছে তাদের মধ্যে, নাহলে আসলে এই যে সিচুয়েশন এখানে এভাবে রিক্সা চালানো সম্ভব না তাদের পক্ষে। হয়তো বা আল্লাহ সহায় আছেন, এই জন্য তারা পারতেছেন, কিন্তু বাধ্য হয়ে আসলে। না, এটা আমাদের শুধুমাত্র আমরা ব্যক্তি উদ্যোগে আমরা এই চিন্তাটা করছি যে আমরা অফিসে যেহেতু টিকতে পারতেছি না, তো এই রিক্সাওয়ালারা তারা এত কষ্ট করে এই রোদ্রের মধ্যে কষ্ট করে তারা রিক্সা চালাচ্ছে, আমরা চাইছি যে তাদের অন্তত একটু পানি দিয়ে যদি তাদের পাশে আমরা থাকতে পারি, এটা আমাদের জন্য অনেক বড় একটা কিছু। না, আমাদের এখানে কোনো সংগঠন নাই বা কোনো কিছু চাওয়া পাওয়া আমাদের নাই। আমরা শুধুমাত্র ব্যক্তিগতভাবে আমাদের অনেক বন্ধুরা মিলে আমরা চিন্তা করছি যে আমরা অন্তত একটু অসহায় একটা রিক্সাওয়ালার পাশেও যদি আমরা দাঁড়াতে পারি, এটা আমাদের মানে আমরা হয়তো বা অনেকেই অনেক ভালো পজিশনে আছি, অনেকেই অনেক বড় কিছু কোম্পানির মালিক অথবা ভালো ভালো পজিশনে চাকরি করে। আমরা তাদেরকে আহ্বান জানাবো যে অন্তত যার যার এলাকা থেকে কিছু হলেও তারা যদি একটু মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ায়, এটি আমাদের পাওয়া।